নমস্কার বন্ধুরা, আমার ভালোবাসা রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি এটা সচরাচর অনেকেই খেয়ে থাকেন, যারা মাটন খেতে ভালোবাসেন কিংবা তেল চর্বি খেতে খুব ভালোবাসেন। আর রবিবার আর মাটন না হলে ঠিক চলে, তাই মাটনেরই সহজাত একটি রেসিপি আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি অনেক দিন পরে আমার ভালোবাসা রান্নার চ্যানেলে ননভেজ একটি রেসিপি। সেটা হলো চর্বির পকোড়া বা বড়া। এর জন্য আমি 150 গ্রাম মতো চর্বি নিয়ে নিয়েছি, খাসির চর্বি। সেটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। এটা আপনি আপনার সাইজ অনুসারে পিস করে কেটে নেবেন। এখানে কিন্তু কথা বলতে বলতে আমার চর্বিটা ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে, দেখে নিন। এই রকম করে কিন্তু কেটে নিতে হবে। এরপর ওইটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি বেসন, আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতো অ্যারারুট। এই জায়গায় আপনি চালের গুঁড়ো দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি ময়দাতেও কিন্তু জিনিসটা বেশ করকরে হয়। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটুখানি নুন আর পরিমাণ মতো চিনিটা স্বাদের জন্য। এরপর দিয়ে দিলাম এখানে রোস্টেড ধনে জিরে গুঁড়ো পাউডার। এটা আপনার ইচ্ছে হলে দিতে পারেন বা নাও দিতে পারেন, কিন্তু এটার ফ্লেভারটা এর মধ্যে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম এমনি লাল লঙ্কার গুঁড়ো। এটাও আপনার ইচ্ছে অনুযায়ী দিয়ে নেবেন, কিন্তু এর ফ্লেভারটাও এর মধ্যে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম থেতো করা একটু রসুন, আর দিয়ে দিলাম একটুখানি থেতো করা আদা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটুখানি হলো লঙ্কা কুচি। এটা কিন্তু আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার এটাকে শুকনোভাবে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি একটা ব্যাটারের মতো করে। দেখুন, এই রকম করে কিন্তু মাখিয়ে নিতে হবে। তো এটা আপনার মাখানো হয়ে গেছে। কী করে বুঝবেন? যখন এটা ছেড়ে ছেড়ে যাবে না, এরকম গোল পাকে যাবে, তখন বুঝবেন এটা মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। এই বড়ায় সর্ষের তেলটা বেশ ভালো খাটে, তাই দিয়ে দিয়েছি। এরপর এই বড়ার মণ্ড থেকে ছোট ছোট গোল গোল আকারে বড়া বানিয়ে নিচ্ছি। এটা আপনি আপনার সাইজ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে বড়াগুলো সমস্তটা এক এক করে দিয়ে দিচ্ছি। দেখে নিন, এই রকম করে কিন্তু কথা বলতে বলতে আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে। বড়াগুলো কিন্তু একটা পিঠ লাল হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা উল্টে নিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। দুটো পিঠ লাল হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব। তো দুটো পিঠই আমার মোটামুটি ভালো করে লাল লাল হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে নিয়ে আপনাদের কাছে ফেরত আসছি। তো তৈরি হয়ে গেছে আমাদের সবথেকে প্রসিদ্ধ চর্বির বড়া বা পকোড়া। এবার আমি টেস্ট করে দেখছি এটা ঠিক কেমন হয়েছে। এটা জাস্ট ইয়াম হয়েছে। বাইরেরটা যেমনই ক্রাঞ্চি আর করকরে, ভিতরের তেলটা কিন্তু সেরকমই জুসি এবং পারফেক্ট মশলাদার। এইরকমই ভালো ভালো রেসিপি দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো খাবেন, আর আমাদের চ্যানেলটাকে অনেক 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 সাবস্ক্রাইব করবেন।